নমস্কার। আজকে আরেকবার আমরা এসে পড়েছি একটা ছোট্ট বিষয় নিয়ে একটু গভীরে যাওয়ার জন্যে। আর আমার সঙ্গে ওয়াটিকা, দ্য বায়োফিলিক স্টুডিও অ্যাট IIT খড়গপুর রিসার্চ পার্ক, এই অপূর্ব স্টুডিওটার মধ্যে আমার সঙ্গে রয়েছেন। আগের দিন আপনাদের সকলের সঙ্গে পরিচয় হয়েছে জ্যোতির্ময় বাবু, জ্যোতির্ময় গোস্বামী। আগের দিন আপনাদের সঙ্গে একটু পরিচয় হয়েছিল, কিছু ব্যাপারে আমাদের কথা হয়েছিল, কিন্তু আজকে আমরা অন্য কথা মধ্যে না গিয়ে আমরা ওই বিষয়টাকে আরো গভীরে যেতেই থাকবো। কিন্তু আজকে একটা খুব বিশেষ ব্যাপারে আমরা আলোচনা করব। বেশিক্ষণ সময় নেব না আপনাদের, তাই জন্য আজকে আমরা একদম এই ফরম্যাটটাকে 15 মিনিটের সময় আছে, এইটা নিয়েই আমরা ডিসকাস করব 15 মিনিটের মধ্যে। তো আমি বিষয়টা একটু উপস্থাপনা করছি, আর তারপর জ্যোতির্ময় দাও আরো ভালো করে উপস্থাপনা করে দিয়ে তারপরে আমরা এইটাকে উল্টে দেবো, আর 15 মিনিটের মধ্যে ব্যাপারটাকে র্যাপ আপ করব। বিষয়টা কি সেটা বলার জন্য আমি জ্যোতির্ময় দার দিকেই। হ্যাঁ, আমার খুব আশ্চর্য লাগছে যে এই গণমুক্তি যে নতুন করে জাগতে শুরু করলো, আর তুমি খুব উৎসাহের সঙ্গে তাতে যোগ দিলে এবং খুব মুখর হয়ে যোগ দিলে, কিন্তু আমাদের গণমুক্তি পরিষদের যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেইটাতে তুমি মৌন অবলম্বন করেছো কেন? ওইটাতে তুমি কিছু মুখ খুলছো না কেন? এইটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে। এইটা তুমি বলো, কি ব্যাপার? আচ্ছা, তাহলে প্রশ্নটা এই যে গণমুক্তি পরিষদ, এই যে পরিষদ একটা সংস্থা, এটাতে জ্যোতির্ময়দার প্রেরণা, অনুপ্রেরণা, ইন্সপিরেশন এই নিয়েই আমি কিছুদিন আগেই যোগ দিয়েছি। আর তারপরে একটা যে প্রথমের মিটিং হয়েছিল, সেটার পরে আমি দেখলাম যে আমাকে এটার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেটাতে আমাকে যোগ করানো হয়েছিল। আমার খুব এমনিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোথাও আমি খুব মুখর, কোথাও একদম মুখর নয়, এর ব্যাপারটা আছে, কিন্তু এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিশেষ কোনো ব্যাপারেই একেবারে কথা বলিনি। তাই যারা হয়তো পুরো ব্যাপারটা এইটুকুর মধ্যে বোঝেননি, এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এটাতে খুব একটা মুখ খুলিনি কেন, উত্তরটা দেওয়ার জন্যে 15 মিনিট আমি যে কথা বলবো তা নয়, কিন্তু এই 15 মিনিটের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের আলোচনার মধ্যে দিয়ে ব্যাপারটা গুলো আর একটু বোঝা। হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই সোশ্যাল মিডিয়া, এই ব্যাপারটাই আমাদেরকে গ্রাস করে নিয়েছে, এটা তো আমরা জানি। আর এর উপকারিতা বা উপযোগিতা, আমার মনে হয় এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। একটা উপযোগিতা, এটার কতটা উপযোগী আমাদের জন্য, মানে কতটা ইউজফুল ইংলিশে যদি বলতে হয়, আর কতটা উপকারী, কতটা এটা আমাদের সত্যি, এটা আমাদের মঙ্গল করবে বা এটা আমাদের কাজে লাগবে, কাজের কাজ হবে, এই জিনিসটা। এই দুটোর তফাৎটা বোঝা খুব দরকার আমার মনে হয়। যত বেশি উপযোগী হয়েছে তত বেশি এগুলো যেন উপকারটা দূরে চলে যাচ্ছে। উপকারী নয় তা আমি বলবো না, কিন্তু উপকারী হবার জন্যে যে অনুশাসনটা আমাদের দরকার সেটা নিয়ে কোনো শিক্ষা হয় না। তো কিছুটা এরকম আমার মনে হতে লেগেছে যে এই বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার যে টুলস মানে যে উপকরণগুলো আমরা হাতে পাচ্ছি, এগুলো যেন ছোট বাচ্চার হাতে কিছু উপকরণ দিয়ে দিলে, যেমন ছোট বাচ্চার হাতে সত্যি আজকাল সেলফোনটা দিয়ে দিলে যা হচ্ছে, তাকে যদি শেখানো না হয় তাহলে সে সেটা নিয়ে যা খুশি করবে। কিন্তু সেইভাবে আজকাল টেকনোলজিটাকে ওইভাবে খুব একটা ব্যবহার করা হয় না। না, তাহলে তুমি বলো, এই টেকনোলজির ব্যাপারটা তুমি খুব ভালো করে জানো, তুমি IITর একজন কৃতি ছাত্র, আবার তারপরে তুমি বিদেশে আমেরিকায় গিয়ে এই মিডিয়া অপারেশন সিস্টেমের উপরে তুমি উচ্চতর পড়াশোনা করেছো। এবার বলো কি করে আমরা আমাদের বেস্ট পসিবল ইউটিলাইজেশনের কথা বলি, অল রিসোর্সেস, তার মধ্যে এটাও একটা রিসোর্স। এইটাকে আমরা সর্বোচ্চ এটা সর্বোচ্চ সদ্ব্যবহার
কেমন করে করতে পারি সেইটা তুমি একটু বুঝিয়ে বলো। এবং শুধু আমাদের এই গণমুক্তি পরিষদের গ্রুপ নয়, সব গ্রুপের মধ্যে কিছুটা শিখে নিতে পারবে, কাজে লাগাতে পারবে, উপকারে লাগাতে পারবে। তো একটা কি হয়, আমি আইআইটির মতন সংস্থা হোক, এই মানে শিক্ষা প্রতিষ্ঠান হোক, কি আমেরিকায় গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে যা শিখে এসেছি, একটা সময় এসে বুঝতে শিখলাম যে কোনো জায়গায় আমাকে যেটা শেখানো হয়নি, এই যে সদ উপযোগ যে ব্যাপারটা বললে, যে সদটা কি, তার মানে বা বলা যেতে পারে মঙ্গল কিসে, ধর্মটা কি, এই ব্যাপারগুলো খুব একটা শেখানো হয়নি। এটা যখন শেখানো হয়নি বুঝলাম, তখন বুঝলাম বাবা এইসব পড়াশুনোর রক্ষাগুলো তো এইখানেই ফাঁকা হয়ে গেছে। তো সেই হিসেবে আমি কিন্তু এই যে যা জবাবটা দিতে চেষ্টা করছি, সেটা ততটা আইআইটি বা আমেরিকার মিডিয়া স্টাডিজের জবাব নয়। এটা কিন্তু খুব বেসিক, একদমই প্রাথমিকভাবে আমি বলবো যে একটা ধর্মপরায়ণ জবাব। আমি এইভাবেই বলার চেষ্টা করছি জিনিসটাকে, যে যদি আমরা জীবনটাকে ধর্মপরায়ণভাবে কাটাতে চাই, ধর্মপরায়ণ হব কি করে আমি? সেটা আমি আইআইটি, টেকনোলজি, মিডিয়া এই সব করেও তার মধ্যে অধর্ম ঢুকতে পারে, আবার ধর্মও ঢুকতে পারে। এখানে আমি খুব খুব সচেতন হয়ে ধর্ম শব্দটাকে একটু অন্যভাবে ব্যবহার করছি, বলে নি সবাইকে। আমি এটা কিন্তু এই হিন্দু ধর্ম না সনাতন ধর্ম না খ্রিস্টান ধর্ম না ইসলাম ধর্ম না এই বৌদ্ধ ধর্ম, এইভাবে যখন ধর্ম শব্দটার আগে একটা কিছু আরেকটা নাউন বা কি বলা হয় সংজ্ঞা বা এই একটা নাম যোগ করা হয়, সেইভাবে বলছি না। ইংলিশে হয়তো বলা হয় এথিক্যাল বা রাইচিয়াস, যেটা যেটা করা উচিত, যেটা সত্য, সুন্দর আর মঙ্গলময়, এই তিনটে জিনিস। আমার মনে হয় অনেক সময় তোমার মুখে আরেকটা ডেফিনেশন শুনি, তুমি বলো অবসাদ আর কি 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 কোন তিনটে জিনিস তুমি বলো? ওই আচ্ছা, সেটা হচ্ছে আমরা লড়াই কারোর বিরুদ্ধে করতে চাই না, আমরা অবুদ্ধির বিরুদ্ধে, অপ্রেমের বিরুদ্ধে এবং অবসাদের বিরুদ্ধে। তাহলে এই যে তিনটে, যেন এই তিনটে অধর্মের একটা মানে ইয়ে চলে। তিনটে অধর্মের কাকে কয়? তো যেমন তোমার কাছ থেকে যখন শুনি এই তিনটে ব্যাপার যেন অধর্মের রূপ, সেইভাবেই আমি বলি ধর্মের রূপটা হচ্ছে সত্য, মঙ্গলময় আর সুন্দর, যেখানে এই তিনটেই আছে ধর্মের রূপ হয়ে যায়। তো কিছুটা সেইভাবে দেখতে গেলে এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে ফিরে আসি আমরা। হোয়াটসঅ্যাপ গ্রুপটা আসলে কি? এই যে তুমি আমি দুজন মিলে বসে কথা বলছি, এটাই হয়তো দুজনের যদি একটা গ্রুপ বা কথোপকথন হয় অনলাইনে, তাহলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপই হোক বা মেল হোক, যাই ব্যবহার করছি সেটা রয়েছে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেই বলছি, সেখানে 5 জন, 10 জন, 50 জন, 256 জন অবধি হচ্ছিল, এখন তার থেকেও বেড়ে গেছে। এইরকম সব ব্যবস্থা হয়েছে। তো যেখানেই তাহলে এটাকে যদি আমি আমাদের যে ব্যাপারটা নিয়ে আমরা অভ্যস্ত ছিলাম ছোট থেকে, সবাই বড় হয়েছে যেভাবে, সেটা হচ্ছে হয় আমরা একসঙ্গে হয়তো একটা ট্রেনে যাচ্ছি, 10 জন মিলে গপ্প করতে করতে যাচ্ছি, এটা একটা, বা একটা বোর্ড রুমে বসা হয়েছে, সেখানে 4 জন মিলে বোর্ড মিটিং করছে, বা এমনি বাড়িতে কয়েকজন এসছে পারিবারিকভাবে বেশ বসে একটা মোচ্ছব হচ্ছে, একটা গণ ইভেন্ট হচ্ছে কিছু, মানে একটা অনেকজন লোক, 100 জন লোক একত্র জড়ো হয়েছে সেখানে। এইগুলো তো হয়ে এসছিল। এবারে এগুলোর জায়গায় একটা টেকনোলজি চলে এলো, যেখানে এই ব্যাপারগুলোকেই যেন মিমিক করছে, বা এই ব্যাপারগুলোকেই একটা ডিজিটাল একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, যার মধ্যে দিয়ে এই জিনিসটাই হচ্ছে। একটা সভা হচ্ছে, সভাটা করার জন্য এখন আর সবাইকে একটা রুমের মধ্যে একটা ছাদের তলায় বসতে হচ্ছে না, কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে চলে এসছে। তাহলে আমাদের বুঝতে হবে আমরা করছিটা কি। যদি এমন হয় যে প্রধানত আমরা 10 জন স্টুডেন্ট বলতে পারি, বা শিখতে চাই কিছু, তোমার কাছে আমরা এসেছি, তোমার কাছ থেকে আমরা প্রেরণা পেয়ে শিখব, তাহলে প্রধানত এই, আর সেটা এবারে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে হয়, সেই গ্রুপটার চরিত্র অন্যরকম হবে। সেখানে আমরা স্টুডেন্ট হিসেবে বেশিরভাগ সময়টাই তোমার কাছ থেকে শোনার আশা করে থাকবো। কিন্তু যদি আমরা একটা গ্রুপ বানিয়েছি এই জন্যে যে এটার মধ্যে দিয়ে আমরা একটা আলোচনা করতে থাকবো, তাহলে সেটার
চরিত্রটা অন্য হবে। যদি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি এরকম, যেটার মধ্যে দিয়ে যার বলা যায় লজিস্টিক্স, অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস হবে, যে বিভিন্ন কাজ করার ব্যাপারগুলো দিয়ে আমরা শুধু করতে মানে আলোচনা করতে যাই, কে কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে এই সব ব্যাপার, সেই গ্রুপের চরিত্রটা আলাদা হবে। এগুলো মিশে গেলে প্রবলেম হয়ে যায় আমি দেখেছি। যে তো এখন বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যেটা নিয়ে কথা উঠেছিল, যে এই যে গ্রুপটার তৈরি হয়েছে গণমুক্তি পরিষদের, সেটার মধ্যে আমাকে সামিল করার পরে যতটা দেখলাম, একদম এটা কিন্তু ফ্যাক্ট রয়েছে, এটা তথ্য দিয়ে বিচার করে দেখা যেতে পারে। আমি কোনো ঠিক বলছি না, এটা আমার ফিলিং বা এটা আমার মনে হচ্ছে এরকম ব্যাপার না, এটা তথ্যর বেসিসে দেখতে পাবে যে যা ওখানে কথোপকথন হচ্ছে, যতটা যা হচ্ছে তার 90% হয়তো একজন করছে। এইটা যেই হতে দেওয়া হচ্ছে ওখানে, যদি এটা আমরা সবাই মিলে হতে দিই বা যে ওটার দায়িত্বে রয়েছে হতে দেয়, তাহলেই অন্যদের মনে হবে ও বাবা, এটা বোধহয় তাহলে একজনের একটা কথা বলার চ্যানেল, এরকম মনে হতে পারে, অন্যরা সংকুচিত হয়ে যেতে পারে। তো সেই জন্য আমাদের অত্যন্ত প্রয়োজন যে যদি এটাকে সার্থক করতে হয়, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের এটাকে সার্থকভাবে ব্যবহার করতে হয়, আমাদের উপযোগী করে তুলতে হয়, আর যাতে সকলের উপকার হয়, এই সংস্থাটার উপকার হয়, তাহলে আমাদের নিজেদের মধ্যে একদম পরিষ্কার হয়ে নিতে হবে যে এটা কখন কিভাবে ব্যবহার হবে। না ঠিকই, এখন হয়েছিল কি, এই যে বেশ কিছু বছর এটা চুপ করেছিল, এই 11 সাল থেকে প্রায় এই 24-25 সালেরও গোড়া পর্যন্ত এটা প্রায় চুপ করেই ছিল। মাঝে মাঝে আমরা ভেবেছি, কিছু কিছু মিটিং মাত্র করা হয়েছে, যে যা চলছে, এবং গণমুক্তি পরিষদ পরিবর্তনের একটা শুকতারা হয়ে দেখা দিয়েছিল, এবং একবারে 4 সাল থেকে 11 সাল পর্যন্ত মাটিতে নেমে থেকে সেই সুনন্দবাবু, অম্লান দত্তের মতো মনীষী, সুনন্দবাবু, রবিরঞ্জন বাবু, এবং তারপরে আরও ছিলেন আমাদের অরুণ বাবু ছিলেন, পুলক নারায়ণ ধর ছিলেন, এদিকে আমাদের এখনো আছেন বর্ধমানের সন্তোষ সাহসিকরা অনেকে ছিলেন পরবর্তীকালে। আর সেই সময় যারা ছিলেন তারা কেউ কেউ এখন নেইও। তো 3জন প্রধান ব্যক্তি নেই, প্রধান ব্যক্তি প্রায় একজনই বলা যায়, অম্লান দত্ত। যাই হোক, এই এত সুন্দর জিনিসটা ঘুমিয়েছিল বোধহয় আরো জোরালোভাবে জাগবার জন্যই এই হয়েছে। কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই নিদ্রা যুগটা এখনো চলছে, সেই জন্য এক আধজনকে কথা বলতে দেখা যাচ্ছে। কি করে নিদ্রাভঙ্গ ঘটানো যায় সেইটা এখন তোমাকে বলতে হবে, তুমি বলো কেমন করে আমরা করব। আমি বলবো ব্যাপারটা আমরা খুব এক্সপার্ট এর মধ্যে কেউই নেই। আমি বলবো যে এটা আমি একটা বলে দেবো, সেটা সবাইকে মেনে নিতে হবে, সেটাও হয়তো ঠিক নয়, কিন্তু এটা বুঝতে হবে যে এরকম একটা প্ল্যাটফর্ম যদি মানে সার্থক হতে হয়, এটা যদি কাজে লাগতে হয়, তাহলে সবাইকে বুঝতে হবে যে যেভাবে আমরা 5 জন একত্র হলে, 10 জন একত্র বসলে যে নিয়মগুলো আমরা ফলো করি, একজন কথা বলছে তার মাঝখানে আরেকজন কথা বললো, তাকে বলতে দিচ্ছি না, আমি বলছি, নিয়মগুলো এক জায়গায় লিপিবদ্ধ করে রাখা যাবে না, কিভাবে এগুলো সকলে ঠিক ইনটিউনড হয়ে যাবে, গোটা ব্যাপারটা জেনে যাবেন, এবং সেই মতো তারা সবাই মানে অ্যাক্ট করবেন সেই মতো। সেটা কেমন করে? সাধারণত হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা পার্ট থাকে যেটাকে বলা হয় ডেসক্রিপশন। গ্রুপটার একটা ডেসক্রিপশন থাকে, সেইটাতে বেশ কিছুটা লেখা যায়। সেখানে যারা অধ্যক্ষতা করছেন, একটা গ্রুপ তৈরি হয়েছে মানে কেউ একটা অধ্যক্ষ, টেকনিক্যালি অ্যাডমিন বলা হয়, মানে যে সবাইকে মেম্বার হতে দিচ্ছে, যে ডিসাইড করছে কে আসবে আসবে না, সে হয়তো আরো 1 জন 2 জন 4 জন, কখনো সবাইকেই অ্যাডমিনের মানে অধ্যক্ষতা করার অধিকারটা দিয়ে দেন। তো সেটা টেকনিক্যাল ব্যাপার, কিন্তু টেকনিক্যাল ব্যাপারটা দিয়ে আমরা জড়িয়ে না পড়ে বুঝতে হবে যে কাউকে একটা দায়িত্ব নিতে হবে, বা আমরা সবাই মিলে এইটা মেনে নিতে হবে যে 1 জন বা 2 জন এটার অধ্যক্ষতা করবেন। আর সকলে মিলেই হয়তো, যেহেতু আমরা গণমুক্তি বলছি, আবার এটা গণমুক্তি তো ওই 1 জন কেউ কিছু চাপিয়ে দিল তার মধ্যে দিয়ে গণমুক্তি হয় না, ওই 1 জনের মুক্তি বা তার আরো বাধা, এই ব্যাপারটা হয়ে যেতে পারে। তো আমার মনে হয় তাই জন্যই এই ব্যাপারটা নিয়ে যখন কথা উঠছিল, আমি তাই জন্য কিছুটা সাজেস্ট করলাম যে এটাতে
আমি বা কোনো কেউ একটা রোল না প্লে করে আমরা এই প্রথম স্টেপটাই হলো এই যে আমরা এখন যে ডিসকাশনটা করছি, এটাই তো না করে আমরা একটা 4টে নিয়ম লিখে দিয়ে চাপিয়ে দিতে পারতাম, সেটাই হয়। এটা না করে এই যে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা বসে এটাকে নিয়ে একটা 15 মিনিটের আলোচনা করব নিজেদের মধ্যে, করে এই আলোচনাটাকে আমরা পোস্ট করি, এটাই আমি বলছি। তাতে আরো বড় আলোচনা হতে থাকবে এবং তারপর থেকে আরো কিছু এসে আসতে থাকবে, কিন্তু এর টেকনিক্যালিটিস গুলো এবং খুব এফেক্টিভলি কিভাবে এটাকে চালানো যায়, কার্যকরী ভাবে চালানো যায়, সেইটাকে কিন্তু তোমাকেই বলে দিতে পারতে হবে। একজন আমরা সব এইগুলো খেয়াল করি না, আমরা ভালো জানি না, তো সেই জন্য সেটাকে তোমাকে একটু দেখিয়ে দিতে হবে। তারপরে যোগ্যতর লোক কেউ আসলে সে করবে। আমি মোটামুটি এটাকে বোধহয় অ্যাডমিন আমাকেই করেছিল নাকি ছাত্ররা করে দিয়েছে, আমি এটাতে পরে আছি বলে আমাকে সবাই নির্বাচন করে রেখেছেন, একটা পদে আছি, গুরুত্ব নিয়ে আছি, কিন্তু আমি এগুলো সব তো ভালো জানি না। এবং তুমিও অনেক কাজে ব্যস্ত হয়ে যাবে। আপাতত তুমি এটা যে গাইডলাইন ও আউটলাইন তৈরি করে দাও, তাহলে আমাদের পক্ষে সেটা সুবিধা করা বা গাইডলাইনটা তৈরি করার যে পদ্ধতিটা, সেটার কথা, সেটাও তো এই যে পদ্ধতিটা বলছি, প্রথমত এই যে আমরা রেকর্ডটা করলাম, এটা একটা আমরা এই শেষ কথা এটার মধ্যে দিয়ে বলে দেবো, এটা আমি চাইছি না। সে ঠিক আছে, হয়তো আমাদের 1 দিন 2 দিন লাগলো, কিন্তু এই যে আমাদের এই কথাটা হচ্ছে, এটা আমরা যখন পোস্ট করলাম ওখানে এই ভিডিওটা, কথাটা চলতে থাকবে। না চলুক, আমরা পোস্ট করলাম, চলুক, অনেকে আছেন তো, সবাই একটু সুযোগ পান, এইটা নিয়েই ফোকাস করে কথা হবে। এখন হোয়াটসঅ্যাপের মধ্যে যেমন কনভারসেশন ট্যাগ করা যায়, খুব জরুরি হবে এই ব্যাপারগুলো মানুষের শেখা, যারা এই করছেন। অন্য কেউ হয়তো কিছু বলছেন সেগুলো হলো, কিন্তু যখনই এই বিষয়টা নিয়ে কেউ কিছু বলতে চান, এই ভিডিওটাকে ট্যাগ করে, ট্যাগ মানে এটাতে রিপ্লাই, এটাকে সিলেক্ট করে, এই ভিডিওটা সিলেক্ট করে তাতে রিপ্লাই করলাম, তাহলে কি হবে, এটা ট্যাগড হয়ে থাকবে। আগামী আমরা 2-3 দিন 4 দিন, সেটা তোমার মতন কাউকে সিদ্ধান্ত নিতে হবে, যে সময় দিলাম, যার মধ্যে যার যা বলার আছে এটা নিয়ে বললো, এই বিষয়টা নিয়ে, যে এই গ্রুপটার মধ্যে দিয়ে আমরা কি করতে চাই, আমরা কি শুধু লজিস্টিক্স, কবে মিটিং হবে না হবে সেগুলো করতে চাই, নাকি আমরা এমনি কোনো ইন্সপিরেশনের কথা, প্রেরণার কথা, সে যার যেমন হলো, নাকি কোনো খবর আসছে সেই খবরগুলো খালি পোস্ট করতে চাই, নাকি আমরা গঠনমূলক কথাগুলো করতে, কে বলবে। যদি সবগুলোই থাকে, এর মধ্যে অনেকগুলোই মনে হচ্ছে সবই থাকা দরকার। আমরা কখন কি করব, কোথায় কি হচ্ছে, এই ইনফরমেশন থাকা দরকার। আমরা আমাদের কাজটা যেহেতু খুব ছোট নয়, এইটা মনে রাখতে হবে, পুরো বিগত যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছে গণমুক্তি পরিষদ। অনেকেই এটা জানেন, অনেকে জেনেও চুপ করে যান, কিন্তু এটা একটা ঘটনা। ওই মানুষরা না থাকলে তখনকার যে পরিস্থিতি ছিল, কেউ কথা বলতে পারত না, 5 জনকে পথে হাঁটানো যেত না। সেই সময় একটা দিন গেছে, একটা পলিটিক্যাল পার্টিও 5-10 জন লোক জড়ো করতে পারছে না, সেই সময় গণমুক্তি রাস্তায় হেঁটেছে। এই গণমুক্তি তারপরে শুধু ওই সবাইকার মুখ খুলে দিয়েছে না, কোন পথে মুখ খুললে ভালো হয় সে কথাটাও বলতে শুরু করেছিল। এবং আমাদের পিছনে যেহেতু মনীষী অম্লান দত্ত ছিলেন, তার যে চিন্তা, তার যে আদর্শবোধ, জীবনযাপনে তার একটা অত্যন্ত উঁচু ধরনের আদর্শবোধ ছিল। এই সব নিয়ে আমরা ওদের চিন্তা, রবীন্দ্রনাথের যে গ্রামোন্নয়ন ভাবনা, তার যে ঐতিহ্যকে রক্ষা করা, আধুনিকতাকে প্রাপ্ত হওয়া, সব কিছুকে মেলানো যে একটা সামগ্রিক চিন্তা, প্রতিবাদের মানে প্রবল প্রতিবাদে আমরা করতে পারবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা শুধু আগুন জ্বালাবো না, হাঁড়িও চালাবো। এই দুটোকে একসঙ্গে দেখতে পাওয়ার ব্যাপারটা আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে, অম্লান দত্তের কাছ থেকে পেয়েছি। আমরা পরিবর্তনে জোর দিয়েছিলাম তখন, এখন আমরা জোর দিচ্ছি পরিবর্তনে বটে, বা পরিত্রাণও বলেন কেউ, আমরা জোর দিচ্ছি, কিন্তু তার সঙ্গে আমরা পরিবর্তনের পরে কি করব সে কথাটাও মানুষের কাছে তুলে ধরতে চাইছি। তা না হলে পরিবর্তনটা ঠিকমতো দাঁড় করানো যায় না, তাকে স্থায়িত্ব দেওয়া যায় না। সেই জন্য এখানে আমাদের কি করব এখন, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিভাবে করব সেটাও খুবই গুরুত্বপূর্ণ। একদম, মানে এই পরিত্রাণের কথাটা তুললে বলে কি এসে যায়, পরিত্রাণায় সাধু
বিনাশায় হচ্ছে দুষ্কৃতাম, তারপরেই কিন্তু এসে যাচ্ছে কিসের জন্য এটা করা হচ্ছে। হুম। যে ভালোকে বাঁচানো, পরিত্রাণ করা, আর যেটা দুষ্কৃতি ওটাকে বিনাশ করা কিসের জন্যে, কারণটা কিন্তু একদম ধর্ম সংস্থাপনা অর্থাৎ। তাহলে আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়েও যদি আমরা যে কজন রয়েছি তারা যদি নিজেদের মধ্যে ধর্ম না সংস্থাপন করতে পারি, আর ধর্ম মানে আবার আমি বলছি যে এ ধর্ম ধর্ম নয়, তার মানে হলো প্রাথমিকভাবে এটা, তাহলে আমরা 2-3 দিন সময় দেব, এটা নিয়ে যার যা বলার আছে বলুন। না না, আমি জানি তুমি ধর্ম নিয়ে কি বলছো। ধর্ম মানে সেই জলের ধর্ম যেমন, গাছের ধর্ম যেমন, মাটির ধর্ম যেমন, মানুষের ধর্ম তেমন। সেই রবীন্দ্রনাথ যে মানুষের ধর্ম বলেছেন, সেটা সব নিজ নিজ স্বতন্ত্র যে ধর্মের মধ্যে তার হয়তো অনেক কিছু সার আছে, কিন্তু বিচ্ছিন্ন সেই ধর্মগুলোর কথা তুমি এখানে বলছো না, তুমি একবারে মানে সেই ধর্ম আমি আর এই ক্ষেত্রে একদম খুব স্পেসিফিক্যালি বলা যাক যে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালানোর ধর্মটা কি, তার মানে বিধি, তার মানে বিধিগুলো কি। ঠিক 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 ঠিক। আমাদের তো সংবিধান তৈরি হয়েছে, হুম। আজকে যদি বলা যায় দেশের ধর্ম কি, তাহলে দেশের ধর্মটা সংবিধানের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। সেই সময় যারা পেরেছেন তারা একত্র হয়ে 3 বছর সময় নিয়ে বিধান তৈরি করেছেন, আমরা সেই বিধি মেনে চলার চেষ্টা করছি, বিধায়ক হচ্ছেন, এই সবই তো। আর ব্যবস্থাটা রয়েছে যে ওটা একদিনে শেষ হয়ে যায়নি, ক্রমাগতভাবে সংবিধানটা এমন একটা, তো সেই রকম ভাবে ছোট্ট করে আমাদের যারা 3 বছর নিয়ে সংবিধান বানিয়েছিলেন, আমি বলছি 3 মিনিটে আমি একটা কিছু চাপিয়ে না দিয়ে 2 দিন 3 দিন সময় নিয়ে আমরা নিয়ে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটার কি সার্থকতা, এটার মধ্যে কি চাইছি আমরা, কি কি থাকা উচিত না উচিত, এটাতে যার যা বলার আছে বলে নিলেন। 2-3 দিন পরে সেটা নিয়ে হয়তো ঠিক করে দিলে, তুমিই ঠিক করে দিলে যে এই 1জন বা 2জন মিলে ঠিক করে একটা গাইডলাইন্স, সেই গাইডলাইনটা তখন আমরা পোস্ট করে দিলাম, যে তার মধ্যে যেটা ধরে নেওয়া যাক, আমি বলছি না এটা হতেই হবে, কিন্তু ধরে নেওয়া যাক, এটা বলা যেতে পারে যে কেউই সারাদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 6টা পোস্ট করতে পারবে না, ধরে নেওয়া যাক। যদি মনে হলো যে এটা করা, এটা যদি থাকে তাহলে বোঝা যায়, বা কটা করতে পারবে। কারণ এখন একটা প্রবণতা চলে আসে, হয়তো যে খুব ব্যস্ত সে একটাই করেছে, যার প্রচুর সময় রয়েছে এটাকে দেখে পোস্ট করে, সে হয়তো 10টা পোস্ট করে দিল, সেই ওই ব্যাপারটা এত আরেকটা কথা, পোস্টের সংখ্যার থেকে পোস্ট কোন ধরনের পোস্ট করবো এটাও একটা ইম্পর্টেন্ট। একদম আমার মনে হয় কি, এটা যেমন আমরা আলোচনা করছি, আলোচনার পরে ওইখানে এমন কিছু 1, 2, 3 করে এই লিখে দেওয়া, এবং আমি এটাকে বলবো যে তুমিই লিখে দাও যে আমরা কি কি আমরা করব এখানে। না, এমনি আমাদের কিছু লেখা আছে যে গণমুক্তি পরিষদ কি ও কেন, এই জাতীয় জিনিসটা আমরা গ্রুপের জন্য সবাইকে বোঝার জন্য, অনেকে জানেন আমরা বলছি, অনেক সময় লেখালেখিও অনেক হয়েছে এই যুগেও, আমিও কিছু লেখালেখি নিয়ে আবার নতুন করে সেইটা নিয়ে গণমুক্তি পরিষদ কি কেন, সেটা নিয়ে আমি বলছি একটা আলাদা একটা পডকাস্টই আমরা করি, সেটা পডকাস্টটা করে সেটাতে আরো অন্য লোকেরাও বললেন, ঠিক আছে, ভালো কথা, ভালো কথা, ওটা একটা বড় বিষয়, আলাদা হোক। এটাও হোয়াটসঅ্যাপ গ্রুপটা চালানোর জন্য যে বিধিটা আমরা তৈরি করব, এক পাতারই হলো ওই বিধিটা তুমি আগে তৈরি করে সেইটা তুমি দাও, তারপরে আমাদের ভাবনাটা উস্কবে বেশি। হ্যাঁ, আমি বলছি যে ওইটা তৈরি করার জন্য আমি 2 দিন 3টে দিন আমাকে সময় চাই নিচ্ছি। এই সময়টার মধ্যে একটা রিকোয়েস্ট সকলকে, যারা প্রত্যেকে এই ভিডিওটা দেখছেন, কারণ এই ভিডিওটা আমরা প্রথম পোস্ট করছি এই ব্যাপারটাকে নিয়ে উৎস হিসেবে, এই ভিডিওটা দেখে যার যা মত আছে এই নিয়ে যা বলার আছে, আগামী ধরে নেওয়া যাক 72 ঘন্টা যখন থেকে এই ভিডিওটা পোস্ট হবে, তার মধ্যে আমরা সেটা ওখানে টাইম ট্যাগ থাকে, ভিডিওটা পোস্ট হওয়ার মধ্যে 72 ঘন্টার মধ্যে যার যা বলার বলে নেবেন, যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার সার্থকতা কি, তার মধ্যে দিয়ে তারা কি চাইছেন। প্রত্যেকে যার যা ইচ্ছা বলতে পারে যে আচ্ছা এইরকম নিয়ম হওয়া উচিত, এটা না হওয়া উচিত, এটা আমরা প্রথমে পেয়ে গেলাম লোকেদের মতামত। আসলে আমাদের এই যে ঘুম ভাঙার পরে আমাদের কার্যক্রম শুরু হলে এটা এমনি অনেকটা হবে, কিন্তু তারও আগে আমরা খুব সচেতন ভাবে সক্রিয় হই, তাতে আমাদের এফেক্টিভিটি, এটাকে এফেক্টিভনেস অনেক বেড়ে যাবে। এটা বলছি যে প্রসেসটার মধ্যে দিয়ে আমরা এই বিধিটা তৈরি করছি, সেটাও একটা নিদর্শন যে আমরা আমাকে বলছো, তুমি হয়তো 2বার সুযোগ দিলে যে না তুমি একটা করে দাও, কিন্তু আমি ওই ক্ষমতাটা যেন পেয়ে গিয়ে আমি সেটা নয়,
ওটা তো আমরা পরে সবাই চিন্তা করবো। হ্যাঁ আমি বলছি ওই সেটাই। প্রাথমিক একটা খসড়া ওখানে দেয়া হোক, তাহলে আমরা ওটাকে ইতর বিশেষ করে সকলে মিলে কি করলে ভালো হয় সেটা দেখবো। তাহলে একটা কাজ করছি, এটা নিয়েও প্রচুর এইসব ভিডিও করা আছে, হুম। বিভিন্ন লোকে বিভিন্ন, আর প্রচুর গাইডলাইনস এইসব আছে। হুম। এই ভিডিওটার নিচে ট্যাগ করে আমরা এরকম 3-4টে ভালো গাইডলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ চালানো সেগুলো দিয়ে দেবো। কিন্তু তার বাইরেও আমি চাইছি যে যারা এই গ্রুপে রয়েছেন তারা নিজেদের স্বচ্ছন্দে 72 ঘন্টার মধ্যে জানা তারা কি চান না না চান। না, ওটা পরে হবে, এটা আগে একটা প্লেস করা হোক, হ্যাঁ হ্যাঁ তারপরে চিন্তাটা অনেক বেশি মানে ফোকাস থাকবে এবং সঠিক হবে। হ্যাঁ। যারা যারা একটু বেশি এটা নিয়ে ভেবেছেন, এর এফেক্টিভনেস নিয়ে, তারাই আগে প্রস্তাবটা রাখুন, হুম। তারপরে সবাই ভাবনায় যোগ দিয়ে আরো না তাই বলছি, এই ভিডিওটা আর তার সঙ্গে কয়েকটা হ্যাঁ, সেটা তারপর প্রথম হয়ে গেল, ঠিক। তারপরে 72 ঘন্টার মধ্যে সবাই বলল, ঠিক আছে, ঠিক আছে। তারপরে আমরা যেটা ঠিক করে দিচ্ছি, তারপরে সেগুলো একদম ভিডিও সংবিধানের মতন খুব নিয়ম হয়ে গণতান্ত্রিক যাবে। পদ্ধতিতে হয়ে উঠবে এটা, সেই দিক দিয়ে খুবই ভালো, এটা ভালো পদ্ধতি। হ্যাঁ, তারপরে একটা নিয়ম হয়ে যাবে। যদি নিয়মটা দাঁড়ালো যে না কেউ দিনে 2টোর বেশি পোস্ট করবে না, যদি করতে চায় তাহলে অ্যাটলিস্ট একবার অধ্যক্ষকে জিজ্ঞেস হ্যাঁ, করবে। ওটা না নায়ের থেকে ওটা ঠিক আছে, ওটা তো সামান্য কথা। হাঁটা কি সেইটা সবসময় বলা দরকার, যে কি কি আমরা চাইছি এবং কি করে করলে সেটা ভালো হবে। তাতে তারা এমনিই বুঝতে পারবেন যে কেউ 5টা 6টা দরকার নেই, কারণ আরো অন্য অন্য কিছুর দরকার আছে। হ্যাঁ। শুধু একটা আমরা প্রচার করছি না, একটা আবেগ চর্চা করছি না, একটা শুধু ইনফরমেশন দিতে চাইছি না, আরো কিছু দেবার আছে। এলোমেলো ইনফরমেশন তো প্রচুর পাচ্ছি, হ্যাঁ। একবার তার ঝড় তুলে রাখুন। মানে এর মধ্যে এত কিছু আছে আজকাল, কারণ হুম। অনেক জিনিস মনে হয়, আমি এই গ্রুপের মধ্যেই বোধহয় দেখলাম মনে হচ্ছে অনেক জিনিস আমাদের মনে হয় যেটা তো দারুণ কথা, কেউ কোথাও থেকে একটা শুনতে পেয়েছি বা পেয়েছি, দারুণ ভালো ব্যাপার, এটা এই গ্রুপের সকলের নিশ্চয়ই জানা উচিত বলে আমি ওখানে দিলাম ফরওয়ার্ড করে। এরকম আমি একটা বিশেষ, আমাদের সময়টা হয়ে গেছে কিন্তু এটা লাস্ট উদাহরণটা দিয়ে বলছি একটা। হুম। এখন আমি দেখতে পেয়েছি কদিন আগের যে 3-4টে ইউটিউব চ্যানেল হয়েছে, সেই ইউটিউব চ্যানেলগুলোতে একটা নাম হচ্ছে পিলার্স অফ উইজডম। এরকম 3-4টে চ্যানেল হয়েছে, এগুলো এরকম ইংরেজিতেই দেখলাম এখন অবধি। পিলার্স অফ উইজডমটা যেমন একজন ভদ্রলোকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইউজ করে, সেই ভদ্রলোক আজকে ইউটিউবের জগতে দারুণ পপুলার। ক্যানাডার ওনার মানে নাগরিক উনি, দারুণ পপুলার। ওনাকে ইউটিউবে মানে ইংরেজি ভাষায় যারা শোনে তারা দারুণ শুনে, খুব রেসপেক্ট করে। এরকম ওনার ছবি দিয়ে আর এআই ব্যবহার করে ওনার ভয়েসটাকে একদম হুবহু উনি যেভাবে কথা বলেন সেইভাবে ব্যবহার করে আমাদের দেশের ভারতের প্রচারে, ভারতের ভালোর প্রচারের জন্য, আমিও মনে করি যে ওখানে যে কথাগুলো বলা হচ্ছে এত দামি কথা, মানে যেটা কেউ অন্য অত ভালো করে সাজিয়ে বলছেন, আর উনি যেমন করে লেখেন বা বলেন ঠিক ওই রকম করে ওই ভাষায়, তা ওনার থেকেও যেন আরো একটু পারফেক্ট করে অমনি করে ওনার ভাষা ব্যবহার করে বলা হচ্ছে। গভীরে গিয়ে যখন দেখলাম তখন লেখা রয়েছে ওই চ্যানেলটাতে, দিস চ্যানেল ডাজন্ট হ্যাভ এনিথিং টু ডু উইথ ওই ভদ্রলোক। এটা একই জিনিস আমাদের যে সদ্গুরু যোগী বাসুদেব রয়েছেন, ওনাকে নিয়েও শুরু হয়েছে। ওপরা উইনফ্রি আরেকজন খুব বিখ্যাত আমেরিকান মানে সিনেমা টিভি জগতের, তাকে নিয়ে শুরু হয়েছে। আর এগুলো সবই ভারতের, আমাদের দেশের যাতে ভালো হয়। আর আমি সেই মতগুলোর বিপক্ষে নই, আমি একদম ওই মতগুলোর পক্ষে, কিন্তু এইগুলো তো তাদের জিজ্ঞেস করে করা হচ্ছে না। আর বেশিরভাগ লোক মনে করছে যে এটা সদ্গুরুই বলেছেন বা এটা ওপরা উইনফ্রি বলছে, তার মত, কারণ তার গলায় আওয়াজ ব্যবহার করা হচ্ছে, তার ছবিটা ব্যবহার করা হচ্ছে, তার ভিডিও নেই কিন্তু। তো এই যে ব্যাপারটা, এটা কি ধর্মপরায়ণতা হলো কি হলো না, বা যদি আমি ওটা পোস্ট করবো তাহলে তার আগে আমাকে সচেতন হতে হবে যে এটা কেউ একটা নকল করে করছে, আমাকে এটা বোঝায়নি, সে বলে দিচ্ছে না যে এটা কিন্তু আসলে তার মত নয়। তো এই ধরনের এত জিনিস হয়েছে এখন যে খুব কেয়ারফুল হতে হয় আমাদের, যে আমরা এই গ্রুপগুলোতে কি করছি। কারণ হয়তো আমরা জানি না কি করে ফেললাম, কিন্তু অনেককে অনেক কিছু পাঠিয়ে দিলাম, বলে দিলাম একটা। এই ব্যাপারগুলো একটু আমি চেষ্টা করব এগুলোকে নোট, যেমন বললে নোট ডাউন করে এইগুলো করার,
তারপরে কিন্তু সবাই মিলে একটু জানাবেন, চেষ্টা করবেন কি করা। তারপরে আমাদের একটা টার্গেট থাকুক, 72 ঘন্টার মধ্যে আমরা একটা বিধান ঠিক করে নিই যে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কি কি করা যাবে, ডুজ অ্যান্ড ডোন্টস, কি করা যাবে আর কি করা যাবে না। যোগের ভাষায় আমরা বলি ইয়ম নিয়ম, মানে তারপরে অন্যগুলো আছে ঠিক। যে অষ্টাঙ্গ যোগের ইয়েতে, এইগুলো আমরা ঠিক করে নিতে পারলে আমার মনে হয় একটু সুবিধা হবে। কারণ এখন আমি কুল কিনারা করতে পারি না যে ঠিক কোথা দিয়ে শুরু করবো। যদি আমার ইচ্ছা হয় কোনো কিছু বলার, ঠিক বলে উঠতে পারি না। তুমি যখন ফাইনালি জিজ্ঞেস করলে তখন আমি বললাম তাহলে একটা কাজ করা যাক, এই প্রশ্নের প্রথমে এই সবাইকে বলে রাখি, যদি মানে এই প্রশ্নটা এই ডিসকাশনটা আমাদের এমনি নিজেদের মধ্যে কথায় উঠেছিল, তখনই আমি বললাম যে এইটার উত্তরটা ভিডিওতে দিস, এটা যাতে সকলের জন্যই জরুরি। কেন আমি ওখানে মুখর হতে পারছি না বা প্রাণ খুলে একটু কথা বলতে পারছি না, বা মনে করছি যে না, এটা খুব ভালো যে তুমি ভাবছো যে এটাকে কতখানি কিভাবে এটাকে আরো কার্যকরী করে তোলা যায়, আর তাতে সকলকে কিভাবে ইনভলভ করা যায়। প্রথমত পদ্ধতিটাকে জেনে নিলে তারপরে তো আমাদের অনেক কিছু করবার আছে, সেগুলো আসবে। ঠিক, খুব ভালো, এটা প্রয়াসটা খুবই ভালো, খুবই সুন্দর এটা। তাহলে ভিডিওটা এই অবধি। ভিডিওটাতে যাদের মনে হচ্ছে যে এই কারোর যদি মনে হচ্ছে এই প্রসেসটাও ঠিক হচ্ছে না, সেটাও নিশ্চয়ই লিখবেন, হয়তো বা অন্য প্রসেস হয় সেটাও লিখবেন। কিন্তু আমরা মোটামুটি একটা ঠিক করলাম যে এর মধ্যে দিয়ে চেষ্টা করা যাক যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটাকে কি করে আরো উপযোগী তো বটেই, উপকারীও করে তোলা যাক আর সার্থক করা যাক আমাদের এই মিশনের জন্য। আজকের মতন এতটাই। তাহলে সকলকে নমস্কার।